সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি সংক্রমণের সংখ্যা। সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারের তথ্যে গত ৬ বছরে শনাক্ত হয়েছেন ২৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৬ জন। চলতি বছরে মারা যাওয়া রোগীর সংখ্যা ৮ জন। গত ৪ বছর থেকে জেলা আশঙ্কাজনকভাবে বেড়েছে এইচআইভি আক্রান্তের সংখ্যা। সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রোগ নির্ণয় কার্যক্রম। প্রথম বছর ৪ ও পরের বছর ৮ জন শনাক্ত হলেও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এইচআইভি ভাইরাসের সংক্রামকের যে তীব্রতা বেড়েছে, এতে করে আমরা সিরাজগঞ্জবাসী উদ্বিগ্নতার সহিত জীবনযাপন করছি। এই বি ভাইরাসের মেইন কারণ হচ্ছে এটি যতদূর সম্ভব এই বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ছে এবং অবৈধ সম্পর্কের কারণে অবৈধ যৌন মিলনের কারণে এটি সংঘটিত হচ্ছে। তাছাড়া আমাদের যুব সমাজ বিশেষ করে এটি লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এইচআইভি ভাইরাস রোগটি সংক্রামিত হচ্ছে। সিরাজগঞ্জে এইচআইভি সংখ্যাটা বেড়ে যাওয়াতে আমরা সবাই আসলে আতঙ্কিত। ধর্মীয় মূল্যবোধ এগুলো বাড়ানো দরকার এবং এটা নিয়ে সবাইকে স্কুল কলেজে বাচ্চাদের বা যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাদেরকে সচেতন করলে এটা সবচেয়ে ভালো হবে। আমরা সরকারের কাছে চাই সবাইকে তারা তাদের দিক থেকে সচেতন করুক, আমরা আমাদের দিক থেকে সচেতন হই। ২০২২-২৩ সালে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৫৪ জনে। আড়াই বছরের ব্যবধানে সেই সংখ্যা এখন ২৫৫ জন। এমন তথ্য উঠে এসেছে এইচআইভি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারে, যার মধ্যে ৭৩% মাদক গ্রহণকারী। আগে ডাক্স ইঞ্জেকশন ব্যবহার করছি। এই দেখা যায় যে একটা ইঞ্জেকশনের দাম ২০০ টাকা, আর সিরিঞ্জ ওই দোকানে কেনার বয়ে কিংবা ৫ টাকা থাকে না কাছে খুচরা, ওই এক সিরিঞ্জ দিয়ে আমরা ৩ জন ব্যবহার করি, ৩ জন ৪ জন করার পরে এইচআইভি এর দ্বারাই সরে গেছে। এখন মানে নেশা ড্রাগস ব্যবহার করছি তো ওই কারণে এটা ওই পরিবর্তনে এটা আছে। এটা খালি করে ওই ওডো ড্রাগসগুলো আর মনে হয় না যে ওডো করি। আগের তুলনায় এখন আমার কাছে খুব ভালো, মানে আগে ধরেন ৫০০-৭০০ টাকা লাগছে, সংসার থেকে আরও অশান্তি করে টাকা পয়সা নেওয়া হচ্ছে, আমরা নেওয়া পারতেছি না। এখন ধরেন এইটু খালি আমার হারা দিন চলে গেছে। এটা ধরেন যে মেলা দিন আগে আক্রান্ত হয়েছি, ওর পরে এনে টাকা পয়সা লাগলো না, পরে এরা বললো যে এই ওষুধ খাইলে তোমার টাকা পয়সা ওইদিকে কমে যাবে। আমার বাবা ভ্যান চালাতো, ভ্যান পড়ে যায়, একটু কেটে গেছে, রক্ত টেস্ট করার পরে এই রোগটা ধরা পড়ছে, আমরা কখনো জানি না। রক্ত টেস্ট করার পরে ডাক্তাররা বলতেছে এই রোগটা হয়েছে। এই রোগটার সম্বন্ধে আমরা ধারণা নাই, আমরা জানি না। সংক্রমণ কেন বাড়ছে এর কারণ জানালেন টেস্টিং ল্যাবের কাউন্সিলর। চলতি বছর আক্রান্ত ৩৮ জনের ১৭ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা সমকামিতার মাধ্যমে আক্রান্ত হয়েছেন। সিরাজগঞ্জে এইচআইভি সংক্রমণ রোগটি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমি শিক্ষক হিসাবে মনে করি এটি জনসচেতনতা বাড়াতে হবে। এর মূল কারণ যেটি হচ্ছে সেটি হচ্ছে অনেকেই মাদকাসক্ত গ্রহণ করছে, বিশেষ করে কলেজ জীবনের ছাত্রছাত্রীরা এই রোগে আক্রান্ত বেশি হচ্ছে। আমি শিক্ষক হিসাবে মনে করি যে প্রত্যেকটা স্কুল কলেজে এইচআইভি ভাইরাস অর্থাৎ এই রোগটি কীভাবে ছড়ায় এটি তাদের কাছে তুলে ধরা এবং অর্থাৎ এটি যাতে বিস্তার না লাভ করে সে সম্বন্ধে তাদেরকে গভীরভাবে বোঝানো। এই বছর হচ্ছে ৩৮ জন পাওয়া গেছে, তার মধ্যে ১৩ জন হচ্ছে সুইয়ের মাধ্যমে মাদকসেবী, ৮ জন হচ্ছে সাধারণ মানুষ, আর ১৭ জন হচ্ছে MSM MSW। হচ্ছে এই ৬ বছরে মারা গেছে হলো ২৬ জন, এই বছরে মারা গেছে ৮ জন। এখন বর্তমানে হচ্ছে MSM প্র্যাকটিসের কারণে দেখা যায় এইচআইভি আক্রান্তর হার বেড়ে গেছে। যেহেতু এই বছরে PWID-র মেল হ্যাভিং টু সেক্স উইথ মেল, মানে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে দেখা যায় যে ইউনিভার্সিটি কলেজ এই ধরনের শিক্ষিত ছেলেদের মধ্যে এইচআইভি পজিটিভ MSMদের মধ্যে বেশি। শুরুতে শনাক্ত হলে চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারেন বলে জানান সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকিকুন নাহার। ২০ সালে আমাদের এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ছিল ৪, ২১ সালে ৮ জন,
22 সালে 78 জন, 23 সালে 76 জন, 24 সালে 39 জন, 25 সালে 38 জন। আর আমাদের সিরাজগঞ্জে এআরটি সেন্টার একটা, কিন্তু কাভার করে টাঙ্গাইল, জামালপুর, পাবনা, নাটোর, নওগাঁ, দিনাজপুর, বিভিন্ন বেশ কয়েকটি ডিস্ট্রিক্ট। তো এই গত 6 বছরে আমাদের HIV পজিটিভ রোগীর সংখ্যা 255, তার মধ্যে মারা গেছে 26 জন, এখন 229 জন সেবা নিচ্ছে। এআরটি সেন্টারে আমাদের সব ইনভেস্টিগেশন এবং ভাইরাল লোড দেখা হয়, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং একজন কাউন্সিলর আছেন, উনি কাউন্সিলিং করে থাকেন। নিয়মিত অভিযান চলছে, সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, জানান সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক HM মোস্তাফিজুর রহমান। সিরাজগঞ্জে আমাদের এইডসের আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর যারা এইডসে আক্রান্ত তাদের মধ্যে যে ইনজেক্টিং ড্রাগ বা ইনজেকশনের মাধ্যমে যারা মাদকসেবী আছে তাদের মধ্যে এই এইডস আক্রান্ত রোগীর সংখ্যাটাও অত্যন্ত বেশি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অন্তর্ভুক্ত যে সকল মাদকদ্রব্য রয়েছে এর মধ্যে ইনজেক্টিং ড্রাগ যেগুলো রয়েছে সেগুলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে চিকিৎসার প্রয়োজনে লাইসেন্স এবং পারমিট প্রদান করে থাকে। ফলে বাংলাদেশের অভ্যন্তরে যে সকল মাদকদ্রব্য বা ইনজেক্টিং ড্রাগ উৎপন্ন হয় যেগুলো আমাদের চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত হয় সেগুলো আমরা মোটামুটি ভালোভাবেই কন্ট্রোলডে রাখতে পেরেছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ইনজেক্টিং ড্রাগ আমাদের যারা মাদক কারবারিরা রয়েছে তারা বিভিন্ন উপায়ে আনছে। তো এগুলো নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। আপনারা জানেন ইতোমধ্যে গত সপ্তাহেও আমরা প্রায় 500 অ্যাম্পুল ইনজেক্টিং ড্রাগ সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। পাশাপাশি আমরা আমাদের যে যারা আপনার সিরাজগঞ্জে যারা আমাদের মাদক এই ইনজেক্টিং ড্রাগের কারবারি রয়েছে তাদের আমরা লিস্টও করেছি। ফলে এদেরকে বিরুদ্ধে আমাদের নিয়মিত যে আভিযানিক বা অভিযান কার্যক্রম সেটা চলছে এবং চলবে। আপনারা দৃশ্যমান পরিবর্তন শীঘ্রই দেখতে পারবেন। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেমন অভিযান পরিচালনা করে, পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে কিভাবে মাদকের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় সে লক্ষ্যেও কাজ করে। মরণ ব্যাধি এইডস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জেলাবাসীর। জেরিন জামান, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।